আমরা সকলেই সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। আরো সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সচেতন থাকবেন, বাধা দিবেন, তাহলে আপনি মুসলমান। আর যদি বাধা না দেন তাহলে একই কাতারে ভূমিকম্প সবাই ধরবে। করুন, ওই ছবি দেখে আমাদের চোখের পানি এমনিতেই গড়িয়ে পড়ে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, আমরা আপনারা সকলে মিলে আমাদের দেশকে আল্লাহ তাআলা এরকম রক্ত আমরা দেখতে চাই না, মানুষের রক্ত আমরা দেখতে চাই না। আমরা সকলে চাই এই দেশের আপামর জনতা সকলেই সুন্দরভাবে এই দেশে বেঁচে থাকুক। আল্লাহ তাআলা এরকম একটা পরিবেশ কায়েম করে দেন, বলি আমিন। নির্ভয়ে সকলেই যেন সুন্দরভাবে এই মাতৃভূমি বাংলাদেশের মধ্যে বসবাস করতে পারে, আমরা ওই রকম একটা দেশ চাই। আল্লাহ তাআলা ওই রকম একটা দেশ আমাদেরকে দেন, বলি আমিন। আজকে শেষ জুমা, এই 2025 খ্রিস্টাব্দের শেষ জুমাতে আমরা আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করছি। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই বলি আমরা এই দেশকে অনেক ভালোবাসি, কিন্তু কাজে কর্মে যদি আমরা যাই তখন দেখি আসলে কতটুকু আমরা এই দেশকে ভালোবাসি। এক সিয়ামের কথা বলে অসংখ্য এরকম মানুষ আছে যারা অন্যায়ভাবে আজকে ঘাত প্রতিঘাতের শিকার হচ্ছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন নিরাপদ একটা দেশ, নিরাপদে বসবাস করা, সেহাতের সাথে আফিয়াতের সাথে এই মাটি, এই দেশে যেন আমাদের সন্তানরা বেড়ে উঠতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠতে পারে। আল্লাহ তৌফিক নসিব করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, অসঙ্গতির কথা বলছিলাম। আমাদের দেশের অসংখ্য মানুষ আছে যারা এর বাহিরেও অনেক কাজ করে, দেশকে মাতৃভূমি বলে স্বীকার করে, কিন্তু আবার অন্যায়ও করে। করে কি করে না? করে। আজকে আমরা শেষ জুমাতে যে বিষয়টা এই কেন্দ্রিকে আমরা একটু আলোচনা করতে চাই এবং শুনতে চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে সবচেয়ে বড় একটা অসঙ্গতি, এই দেশের 90 বা 92 ভাগ মানুষ হচ্ছে মুসলমান। কত ভাগ? 90 থেকে 92 ভাগ কি মুসলমান। এই দেশে মুসলিম অধ্যুষিত দেশে অমুসলিমদের কৃষ্টি কালচার হোক, এটা কি আমরা চাই? সবাই বলেন, এটা কি আমরা চাই? এই দেশের মধ্যে মুসলিম কৃষ্টি কালচার চলুক, মুসলিম কৃষ্টি কালচারে বেড়ে উঠুক আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম, এটাই আমরা চাই। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই মানুষ যেই কাজে বিরক্ত হয়, আমাদের যুবক যুবতীরা, আমাদের দেশের কিছু মানুষ উচ্ছৃঙ্খল, তারা ওই মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এবং মানুষ বিরক্ত হয়, এইরকম কাজগুলো করে কি করে না বলেন? তার অন্যতম একটা হচ্ছে 31st নাইট। কি বলেন, ঠিক কি না? আমরা যারা এশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে জীবনের সব যে একটা বছর চলে গেল, আল্লাহ আমার দ্বারা তো অনেক গুনাহ হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে টোরে দোয়া করে কান্নাকাটি করে আমরা ঘুমাইতে যাই। আর একটা উচ্ছৃঙ্খল গ্রুপের কারণে আমরা এই 31st নাইটে সুন্দরভাবে ঘুমাইতে পারি না। এটা কি জাতির জন্য কল্যাণ না অকল্যাণ? সবাই বলেন, কল্যাণ না অকল্যাণ? অকল্যাণ হলে বাধা দেন না কেন? অনেকেই আছি আজকে আমরা বাধা দেই না। কিছুদিন আগে আমি যেখানে থাকি তার পাশের বিল্ডিংয়ে এত জোরে ডেক সেট বাজাচ্ছিল, আগের দিন রাতে প্রায় 12টা সাড়ে 12টা পর্যন্ত বাজিয়েছে। আর যখন ওই যে ডেক সেটগুলো লাগায় তখন তো ঘুমানোর কোনো কায়দা থাকে না, বিল্ডিং যেন একেবারে নাড়াচাড়া করতেছে। ভূমিকম্প হলে যেরকম হয় এরকম নাড়াচাড়া করে। আরে ভাই, আপনি বিয়ে শাদী করবেন, বাচ্চাকে করাবেন, ছেলেকে দিবেন, মেয়েকে দিবেন, তা আপনি বাসার মধ্যে করেন না কেন? আপনি অন্য মানুষকে শুনাইতে হবে, কে এটা আপনাকে, কে এই কালচার কে শিক্ষা দিয়েছে? আপনি আরেকজনের বিরক্তির কারণ হবেন, কে বলেছে আপনাকে? এটা কোন ধর্মের মধ্যে পেয়েছেন? কোন মুসলিম আপনি? আপনি ছেলেকে মেয়েকে শুরুতেই জাহান্নামের মধ্যে আপনি ঠেলে দিচ্ছেন আর বলছেন হুজুর এটা তো কৃষ্টি কালচার হয়ে গেছে, আপনি আমাদেরকে কৃষ্টি কালচার শিখান। আমি কয়েকজনের সাথে কথা বলেছি,
দুই একজন ভাই বলেছেন না হুজুর ঠিকই বলেছেন, এটা বন্ধ হওয়া উচিত। আবার দুই একজন আমাকে এরকম করে বলেছেন হুজুর এটা তো একটা কালচার হয়ে গেছে। আমি বললাম আপনি তো ইমানদার, আপনি তো নামাজ পড়েন, আপনি তো মুমিন, আপনার ধর্ম হচ্ছে ইসলাম, তা আপনি কিভাবে এটাকে সমর্থন করতে পারেন যে আপনার অধীনস্থ বা আপনার আশেপাশে এরকম আপনি বললে এটা থেমে যায়? আপনি কিভাবে এটাকে সমর্থন করেন যে রাতের বেলা ডেক সেট বাজাইয়া বিয়ে শাদীর অনুষ্ঠান করতে হবে, 31st নাইট করতে হবে? আপনি এটা কোথায় পেয়েছেন? দেখান আমাকে, তাহলে আমরা সব করি। কোথায় যাচ্ছি আজকে? কেন ভূমিকম্প আসবে না? কেন ভূমিকম্প আসবে না আজকে? এই জাতির দুর্ভোগ কেন যাবে না? আমরা কোন দিকে যাচ্ছি? আর বলি মাতৃভূমি বাংলাদেশ, মায়ের সাথে তুলনা করি, এটা হচ্ছে গাদ্দারি। সম্মানিত হাজিরিন, এই জন্য আশেপাশে আপনারা যারা আছেন, বিশেষ করে বাড়িওয়ালা ভাইয়েরা যারা আছেন, আপনাদের বাড়ির মধ্যেই তো এগুলো হয়, আপনারা একটু কঠোর হন না। আপনারা যদি একটু কঠোর হন, আপনি যদি বলেন যে না আমার বাসার ছাদের মধ্যে তুমি এটা করতে পারবে না, তুমি করলে তোমার বাসার ভিতরে দরজা জানালা বন্ধ করে তুমি করো। তুমি যেহেতু এটা ভাড়া নিয়েছ অথবা তুমি একটা ফ্ল্যাট কিনেছ, জায়গার মালিক যারা আছেন অনেক ফ্ল্যাট কিনে মনে করে যে সে দুনিয়ার সব কিছু কিনে ফেলছে, পুরো নাখাল পাড়াটা কিনে ফেলছে, 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা খরচ করে সে মনে হয় যেন পুরো নাখাল পাড়াটা কিনে ফেলেছে, পুরো তেজগাটা কিনে ফেলেছে। এই জন্য তার আচরণ দেখলে দেখা যায় যে আর কারোকে ডেম কেয়ার, কেউ কিছু মনে করে না। তিনি একটা হয়তো বড় চাকরি করেন আর যা খুশি তা এই ছাদের উপরে করেন, বাসার মধ্যে করেন। আল্লাহর ওয়াস্তে আমি খুব কষ্ট পেয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি। অনেক বাসার মধ্যে তো রুগী থাকে, মুরব্বীরা থাকে, তা আপনি এইরকম করে ডেক সেট বাদালে বিল্ডিং উঠানামা করে, তাদের কষ্ট হয় না? আপনি তাদের কথা চিন্তা করেন না? আপনি কেমন বাবা হয়েছেন, আপনি কেমন মা হয়েছেন, আপনি কেমন গার্ডিয়ান হয়েছেন? ছেলেকে বিয়ে দিচ্ছেন, মেয়েকে বিয়ে দিচ্ছেন, আর এরকম ডেক সেট বাজাইতে হবে? একটা অনইসলামিক কাজ করতেছেন, 31st নাইট আসলো আর এটা করতে হবে আপনাকে, আপনি কেন বাধা দিচ্ছেন না? এই জন্য আমি আপনাদের একেবারে স্বনির্বন্ধ অনুরোধ, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমাদের খুব কষ্ট হয়। আমাদের পরিবার থেকে যখন বলে যে তোমাদের তো কথা বলার সুযোগ আছে, তোমরা একটু বলো না, মানুষকে একটু সচেতন করো না। আশেপাশের মানুষ যখন বলে হুজুর একবার অতিষ্ঠ হয়ে গেলাম তো, কই কিছু বলেন না তো, সব আমাদের ঘাড়ে দেন, আর বিপদ আসলে আপনারা দূরে সরে যান। আপনারা আমাদের সাথে থাকবেন, কিভাবে করে আমরা বাধা দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা সচেতন হন, বাড়িওয়ালা ভাইয়েরা যারা আছেন, অ্যাপার্টমেন্টের মালিক যারা আছেন, কমিটিতে যারা আছেন, আপনারা একটু সচেতন হন। আমরা তো মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, তাহলে ইমানদার কোন ব্যক্তি? নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী মুসলমানের সংজ্ঞা দিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকলো সেই হচ্ছে প্রকৃত মুসলিম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন আপনি মুখ দিয়েও বলেন, হাত দিয়েও করেন, সব কিছু, আপনি কেমনি মুসলিম হলেন? এই জন্য যে অন ইসলামিক কৃষ্টি কালচার যত আছে, আমাদের যার যতটুকু এরিয়া আছে, আমাদেরও তো সব মানে এবিলিটির একটা ব্যাপার স্যাপার আছে, যতটুকুন আছে। আপনার বিল্ডিংয়ে আপনি বন্ধ রাখেন না, করুক সেটা অন্য এলাকায়। আপনার এলাকা, আমাদের এলাকাটা যদি নিরাপদ থাকে, আমাদের মানুষগুলো যদি ভালো থাকে, আমাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। ফটকা ফুটাইতে গিয়ে কত ছেলে মেয়ে মারা যায়, দেখেন না পত্রিকায়? আপনার ছেলেটা, আপনার মেয়েটাও তো এরকম মারা যাইতে পারে। কিভাবে এই ফটকা ফুটায়, সে হয়তো সিস্টেম জানে না, এমনভাবে ফুটাইলো তো গায়ের মধ্যে এসে পড়লো। আপনি আপনার সন্তানকে হারাবেন, আপনি খেয়াল করেন না? এত বড় করলেন, এত টাকা পয়সা খরচ করলেন, এত আদরের, তো কি শিক্ষা দিলেন? এই জন্য প্রথমেই আমি আমার কথার শুরুতেই অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, এই আমাদের নাখালপাড়া অত্র এলাকার মধ্যে এই 31st নাইটের নামে বেলেল্লাপনা, বেহায়াপনা, উচ্ছৃঙ্খলতা যেন না হয়। আমরা সকলেই সচেতন থাকবো তো ইনশাআল্লাহ? আরো সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সচেতন থাকবেন, বাধা দিবেন, তাহলে আপনি মুসলমান। আর যদি বাধা না দেন তাহলে একই কাতারে ভূমিকম্প সবাই ধরবে। দেখেন না মাঝে মধ্যে ঝাঁকি দেয় কেন? সচেতন হও, ভুল পথে আসো। এই জন্য আল্লাহ তাআলা এটা দেখায় দেয়। এই জন্য আপনার আমার উচিত ইসলাম যেভাবে বলে ওইটাকে মানা, এটার মধ্যেই শান্তি। আর যেটা অন ইসলামিক ওইটার মধ্যে কি আছে? অশান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে
এই অনইসলামিক কার্যকলাপ থেকে আমাদের দেশকে, জাতিকে তথা আমাদের এই নাখালপাড়াবাসীকে হেফাজত করুক। সবাই আমিন বলেন। আমিন। সম্মানিত হাজিরিন, এবার আমরা মূল কথায় আসি। এই যে 31st নাইট, এটা কি মুসলমানদের কৃষ্টি কালচার না অমুসলিমদের? কোনো যুবক ভাই, শিক্ষিত যুবক অথবা শিক্ষিত কোনো ব্যক্তিত্ব যদি আপনি এ সম্পর্কে জেনে থাকেন, তাহলে আমাকে আপনি উল্টাটা যদি বলেন যে না এটা ইসলামিক, তাহলে আপনি দলিল সহ আমার কাছে আসেন। আমি আপনাকে বলছি অত্যন্ত বিনয়ের সাথে আমি আপনার সাথে কথা বলতে চাই যে আপনি যদি বলেন 31st নাইট ইসলামিক কালচার, তাহলে আপনি আসেন আপনার দলিল নিয়ে, আর আমি আসব আমার দলিল নিয়ে। দেখে আপনারাও থাকবেন। এবার কাঠটা টিকে এবার সবাই বলেন, বুঝে শুনে বলেন, এই যে 31st নাইট, এটা কি ইসলামিক কোনো কালচার? এটা কাদের কালচার? অমুসলিমদের কালচার, অন ইসলামিক কালচার। তাহলে ও যুবক ভাই, ও যুবতী বোন, আপনারা যারা মুরব্বীদের মধ্যে যারা পালন করেন, তাদেরকে বলছি, কেন আপনি এটাকে পালন করবেন? কেন করবেন? এটা তো অমুসলিমদের কৃষ্টি কালচার। আপনি পড়াশোনা করে দেখেন, গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে এই খ্রিস্টানদের, এটা আপনার যেটাকে আমরা লন্ডন বলি, এই ব্রিটিশদের কৃষ্টি কালচার। এটা কাদের? এটা শুরু করেছে কারা? সবাই বলেন কারা? ব্রিটিশরা। আমাদের এই অত্র অঞ্চলে, আমাদের দেশ সহ ব্রিটিশরা কয় বছর শাসন করেছে? সবাই বলেন 200 বছর। আমরা খুব সুখে ছিলাম, আমাদের মুরব্বীরা সুখে ছিল। হ্যাঁ, এই জন্য কেউ যদি কারোর সাথে চালাকি করে, বল দেখো না কি চালাক, ব্রিটিশ, চীনা বুদ্ধি, চীনকেও এখন আনে, বলে কি ব্রিটিশ মানে চালাকি করতেছে। ব্রিটিশরা কি চালাকি করে করে সম্পদ নিয়ে গেছে সব। আর চায়নারা এখন এরকম, তারাও এখন আহরণ করতেছে, মানে বুদ্ধি দিয়া। কেউ যদি বুদ্ধি খাটায় কিছু কাজ বলে, দেখো চীনা বুদ্ধি। তো এই জন্য এই কালচারটা তো আমাদের কালচার না, এটা ব্রিটিশদের কালচার, এটা অমুসলিমদের কালচার। তাহলে অমুসলিমদের কালচার কেন ওই মুসলমান ভাই ও বোন তুমি কেন গ্রহণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। কথাটা কার? আসতে বলতেছেন, আপনারা মনে ঘুমাইতেছেন, অনেকে ঘুমাইতেছেন নাকি? এই কথাটা কার? এই সচেতন মুসলমানের মতো জবাব দিবেন। যারা ঘুমাইছে এটা একটু উঠুক। মসজিদের মধ্যে এমনি তো আসলে একটু গুম গুম ভাব হয়, সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঘুম ভেঙে যাবে, একটু জোরে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। তারা হচ্ছে একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানরা মুসলিম ছাড়া যত অমুসলিমরা আছে, সকল মুসলিমরা হচ্ছে এক। কথাটা কার? আল্লাহর। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা ওই অমুসলিমদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে সখ্যতা গড়ে তুলবে, ওই ব্যক্তি নিজেকে মুমিন দাবি করলেও, মুসলিম দাবি করলেও, ফাইন্নাহু মিনহুম, ওই ব্যক্তি তাদের মধ্যেই পরিগণিত হবে, তাদের দলের মধ্যে পড়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জালেমদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। তাহলে এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম, ইহুদি এবং নাসারা সহ আরও যত মুসলিমরা আছে, তারা হচ্ছে মুসলমানদের খুব বন্ধু।
তারা মুসলমানদের কি শত্রু। তাহলে আপনি শত্রুদের কৃষ্টি কালচার কেন গ্রহণ করবেন? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা তাদের সাথে সম্পর্ক রাখবে, বন্ধুত্ব করবে, সখ্যতা গড়ে তুলবে, তারা তাদের মধ্যেই পরিগণিত হবে। আল্লাহ তো বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ও আমার উম্মতেরা, শুনে রাখো, যে ব্যক্তি অন্য কারো কৃষ্টি কালচার গ্রহণ করবে, অমুসলিমদের কৃষ্টি কালচার গ্রহণ করবে, কোনো কিছু গ্রহণ করবে, ওই ব্যক্তি তাদের মধ্যেই পরিগণিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন এবং হাদিস বলছে যে অমুসলিমদের এই কৃষ্টি কালচারকে আমাদের গ্রহণ করা যাবে না। তাহলে আমরা কেন 31st নাইট পালন করব? আমি তো ওপেন চ্যালেঞ্জ দিলাম, কোনো বীর বাহাদুর আধুনিক শিক্ষায় শিক্ষিত কোনো যুবক যদি থাকো, তুমি আসো যে হুজুর না এটা পালন করা জায়েজ, আসো। আমি এ পর্যন্ত অনেকবার বলেছি এই 31st নাইট পালন করা হারাম, হারাম, হারাম। কোনো মুসলমানের সন্তান এটা পালন করতে পারে না। যে মুসলিম দাবি করে, যে ইমানদার দাবি করে, সে এটা পালন করতে পারে না। এটা অমুসলিমদের কালচার। এটা জনপদকে নষ্ট করে দেয়, জনপদের শান্তিকে বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়, সুন্দর মানুষগুলোকে অসুন্দর করে তোলে। তুমি কেন ভাই এটা করবা? আজকে সময় এসেছে এগুলো থেকে বিরত থাকার। আল্লাহ তাআলা আমাদের দেশের যুবক যুবতীদেরকে এই ইসলামিক অমুসলিমদের কৃষ্টি কালচার থেকে হেফাজত করে ইসলামিক কৃষ্টি কালচার গ্রহণ করার তৌফিক নসিব করুন। আমিন বলেন। আমিন। তুমি নাইট খুঁজে পাও না, না ও মুসলিম ভাই, তুমি নাইট খুঁজে পাও না? ইসলামের নাইট নাই? ইসলামের নাইট আছে কি নাই? ইসলামের মধ্যে নাইটে ভরা। তুমি কেন খোঁজো না? তুমি কেন আসো না? তুমি কেন দেখো না? 364 দিন, 365 দিনে যদি বছর হয়, তাহলে 364 দিন, 365 দিনে তো নাইট আছে। এই 364-65 দিনে নাইটে ভরা। কোরআনুল কারীমের মধ্যে তুমি খুঁজে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাত্রি, খায়র মানে উত্তম, মিন আলফি শাহর 1000 মাসের চেয়েও লাইলাতুল কদরের রাত্রিটা আরো উত্তম রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রি যখন আসে, কাঁথা মুড়ি দিয়া, তারপরে লেপ মুড়ি দিয়া তুমি ঘুমাও। আর যখন ওই অনইসলামিক কৃষ্টি কালচার 31st নাইট আসে, তুমি মানুষের ঘুমকে হারাম করে দাও। তোমাকে কে শিক্ষা দিয়েছে এই কৃষ্টি কালচার? কে পালন করতে বলেছে? কোন ধর্মের মধ্যে পেয়েছো তুমি? তুমি কোন ধর্মাবলম্বী? এই জন্য অত্যন্ত বিনয়ের সাথে বলবো, এটা মুসলমানদের কৃষ্টি কালচার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও নিষেধ করেছেন, এটা তোমাদের কৃষ্টি কালচার নয়। আমাদের একটা ক্যালেন্ডার আছে, মুসলমানদের একটা ক্যালেন্ডার আছে, তার নাম হচ্ছে হিজরি ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? আজকে জিজ্ঞেস করি, আমি বলার কারণে হয়তো এখন অনেকেই বলতে পারবেন। 2-3 দিন পরে যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন, দেখবেন বলতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে আজকে রজব মাসের কত তারিখ? 26শে রজব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবাগত রাতে মেরাজে গিয়েছিলেন, এটা কবে? অনেকে বলতে পারে না। আপনি মুসলমান, আপনি মুমিন, আর 31st নাইট নিয়ে মাতামাতি করেন, আপনি কেমন মুসলমান? এই জন্য যেটা নবী নিষেধ করেছেন, ইসলামে যেটা নিষেধ, কোরআনে যেটা নিষেধ, ও যুবক ভাই, কেন তুমি এটা পালন করবা? ইমাম হাফস কবির রহমতুল্লাহি আলাইহি, একজন প্রখ্যাত আলেম দ্বীন, তিনি বলেছেন, অনইসলামিক কৃষ্টি কালচারের জন্য কেউ যদি একটা ডিম পরিমাণ অর্থ, একটা ডিমের যেই পরিমাণ টাকা, যে পরিমাণ দাম,
এই পরিমাণ টাকা যদি সে ওই রাত্রে খরচ করে, কমপক্ষে ওই ব্যক্তির 50 বছরের আমল নষ্ট হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বছর? এই 50 বছর ইবাদত করতে কষ্ট হয় না? হয় না? তাহলে এক রাত্রে একটা ডিম পরিমাণ টাকা এই অন্যায় পথে অনৈসলামিক কার্যকলাপের জন্য কেউ যদি খরচ করে, তার 50 বছরের আমল নষ্ট হয়ে যাবে। তাহলে কেন আমরা এই পথে যাব? এই জন্য তো আজকে আমল তো নাই। আমল থাকলে তো মায়া লাগতো। যিনি কষ্ট করে সম্পদ গড়েছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, টাকা করেছেন, তার সম্পদ যাওয়ার সময় তার কাছে কিন্তু অনেক কষ্ট লাগে। লাগে কি লাগে না? আর যে রেডিমেড পাওয়া গেছে, বাবার দিয়ে গেছে, দাদা দিয়ে গেছে, পরদাদা দিয়ে গেছে, এটা চলে গেলেও তার অত ব্যথা লাগে না। তো এই জন্য এই কথাটা এই জন্যই বললাম, আমল তো নাই। আমল না থাকলে কষ্ট লাগবে কি? কষ্ট লাগে তো তার কাছে যার আমল আছে। যে কষ্ট করে আমল করেছে সে কখনো এইরকম কাজে অংশগ্রহণ করতে পারে না। 31 নাইট তার জন্য না, আমাদের জন্য না। আমরা দোয়া করব ইনশাআল্লাহ, এরপরে বলবো। তাহলে যেই কথাটা বলছিলাম, আমাদের ইসলামের মধ্যেই তো নাইট আছে না? নাই আছে। তাহলে এই যে বললাম লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এক রাতে কেউ যদি ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই রাত্রিবেলা ইবাদত করলে সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর কি নাইট আছে? ইসলামে আছে না নাই? ইসলামের মধ্যে অনেক নাইট আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এবং রজব মাস যেদিন আসে, এই যে রজব মাস চলছে, রজব মাসের চাঁদ যেদিন উদিত হয়, এই রজব মাসের প্রথম রাত লাইলাতুল কদরের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, জুমার রাত, এই রাতগুলোতে যারা ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রার্থনাকে তিনি কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নাইট পাও না, শুক্রবারের রাতের বেলা তুমি জাগো, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, পানাহ চাও। রজব মাস আসছে, অনেক মানুষের খবর নাই। রজব মাসের প্রথম রাতে দোয়া কবুল হয়। ঈদুল ফিতর, ঈদুল আযহা, এরপরে হচ্ছে লাইলাতুল কদর, এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ রাত। শুক্রবারের রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার রাত, অনেক গুরুত্বপূর্ণ রাত। তুমি নাইট খুঁজে পাও না। শুধু নাইট বলো, নাইট মানে রাত। নাইট মানে কি? সবাই বলে নাইট মানে কি? 31st নাইট মানে 31 তারিখের রাত। এটার ইংলিশ মারে, ওই ব্রিটিশ থেকে আসছে তো, কি ইংলিশ মারে। 31-এর রাত এটা বলে না, বলে যে 31st নাইট। ওই যে ব্রিটিশরা যেরকম করে শিখাইছে এরকম করে বলে। এটার মধ্যে কিচ্ছু নাই, এটার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। আমাদেরকে আল্লাহ নাইট দিয়েছে, কত নাইট দিয়েছে, এই যে এতক্ষণ বললাম, আরো নাইট আছে না? নাই? 364 দিন, অথবা বছর যদি 365 দিনে হয়, 365 দিনের মধ্যে নাইট আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। প্রতি রাতে, শেষ রাতে কেউ যদি উঠে তাহাজ্জুদের, এটা নফল, নফল হলেও নফলের মধ্যে শ্রেষ্ঠ নফল এই তাহাজ্জুদের 2 রাকাত, 4 রাকাত বা তার থেকে কম বেশি কেউ যদি নামাজ পড়ে আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দোয়া করে, এই নাইটের দোয়া, এই রাতের দোয়া, তাহাজ্জুদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি বড় বিপদে পড়েছেন, আপনি একটু আমল করে দেখেন। আমাদের 2-1টা ঘটনা বলবো না, বলবেন হুজুর আপনাদের কথা তো বলেন শুধু। অসংখ্য মুসল্লি ভাইয়েরা আছেন যারা এরকম বিপদে পড়েছেন, পড়ার পরে এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে ওই বিপদ থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তুমি নাইট পাও না খুঁজে, আমি তো তোমার কত নাইট দিলাম, এবার এগুলো করো।
কেন তুমি 31st নাইটে মানুষের বিরক্তির কারণ হবা, ফটকা ফুটাবা, বাবা মায়ের টাকা নষ্ট করবা, নিজের জীবন নষ্ট করবা? আবারও বলছি, আপনারা যারা গার্ডিয়ান আছেন সচেতন থাকবেন। বাচ্চাকে আজকেই বুঝান, 2 দিন বুঝান। কাউন্সেলিংয়ের উপরে কোনো কিছু নাই। আপনার ছেলেটা মেট্রিকে পড়ে, ইন্টারে পড়ে, মনে রাখবেন 10 থেকে 19 বছর অ্যাডোলেসেন্স পিরিয়ড। এই সময়টাতে তারুণ্যে ভরা। আপনি তারে মারবেন, সে আপনার সামনে হয়তো কিছু করবে না, বাইরে গিয়ে একটা অঘটন ঘটাই দিবে। এই জন্য যারা মনোবিজ্ঞানী তারা বলেন যে এই সময়ে সন্তানদেরকে মারা ঠিক না, মারা যাবে না। কি করতে হবে? আপনি ব্রেইন হিট করবেন। আপনি তারা বুঝান যে বাবা তুমি তো মুসলিম, তুমি তো মুমিন, তুমি কেন টাকা দিয়ে তুমি অমুসলিমদের কাজ করবা? এটা তো এই যে শুক্রবার ইমাম সাহেব বলছে এটা তো হারাম। এটা যে হারাম এতে কারো কি কোনো সন্দেহ আছে? নাই। তাহলে আপনি এবার বুঝান, আপনার সন্তানকে নিয়ে বসেন। মেয়ে যদি এরকম আপনাকে আগে থেকে বলে দেয় বাবা অমুক দিন কিন্তু এত টাকা লাগবে, আপনি বলবেন মা হুজুর বলছে একটা ডিম পরিমাণ কেউ যদি এই রাতে খরচ করে কত বছরের আমল নষ্ট। আপনি কি চান আপনার এই আমল নষ্ট হোক? না, আমরা কেউ চাই না। তাহলে এইটা পালন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার আসেন ইসলাম কি বলে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী যখন বিদায় হজের ভাষণ থেকে আসতেছিলেন তখন কোরআনের সর্বশেষ আয়াত বলা হয়, আলেম ওলামারা বুঝবেন এই আয়াতটা নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উপর আয়াত নাজিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণ থেকে আপনার আমার নবী যখন ফিরতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর কাছে আয়াত নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী আজকের দিনে আমি আপনার দিনকে, আপনার ধর্মকে পরিপূর্ণ ধর্ম হিসাবে আমি পরিপূর্ণ ধর্ম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামকে বলে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তো পূর্ণাঙ্গ হলে তুমি কেন আবার মুসলিমদের কাছে যাও? এটা তো হারাম। অমুসলিমদের কৃষ্টি কালচার তুমি কেন গ্রহণ করো? ইসলামই তো পূর্ণাঙ্গ। আল্লাহ বলেছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আপনার দিনকে শুধু পরিপূর্ণ করি নাই, আমার নিয়ামত রাজি আপনার এই ধর্মের প্রতি আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমি রাব্বুল আলামিন দিন হিসাবে এই ধর্মের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে খুশি হয়েছে? আল্লাহ। তাহলে আপনি ও যুবক ভাই, তুমি আল্লাহর এই দিনকে বাদ দিয়া, ইসলাম বলেছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, এটাকে বাদ দিয়া তুমি যদি অমুসলিমদের এই কৃষ্টি কালচার গ্রহণ করো তাহলে তুমি কার সাথে তুমি এই ক্ষমতা দেখাইলা? কার সাথে? আল্লাহর সাথে। গাদ্দারি দেখাইলা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তোমারে মাফ করবে না। এই জন্য যখন এই অমুসলিমদের কৃষ্টি কালচার পালন করতে যায় তখন মারা যায়। আপনারা সচেতন থাকবেন। ঢাকার মানুষ অনেক শিক্ষিত মানুষ, নাখালপাড়ার মানুষ অনেক শিক্ষিত মানুষ, আপনারা এই সকল বিষয়গুলোতে একটু সতর্ক হন। এই 31st নাইটে যেন আমরা একটু সুন্দর করে ঘুমাইতে পারি, আপনারা যেন সুন্দর করে, সকল ইমানদার মুমিন মুসলিম যেন সুন্দর করে ঘুমাইতে পারে। আল্লাহ তাআলা এরকম একটা পরিস্থিতি আমাদের দেশের মধ্যে, আমাদের নাখালপাড়ার মধ্যে তৈরি করে দিক। আমিন বলেন। আমিন। সম্মানিত হাজিরিন, সময় তো প্রায় শেষ। এখন এবার আসেন, তাহলে এই রাতে আমাদের কোনো করণীয় আছে কি নাই? বর্জনীয়ের কথা বললাম, তার মানে এই রাতে কোনো কিছু পালন করা যাবে না। এখন করণীয় আছে। করণীয়টা কি? আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি জানেন না 2026 সালের কত মাসে কত তারিখে আপনি আল্লাহর কাছে চলে যেতে পারেন, আমি চলে যেতে পারি, আমরা কেউ বলতে পারি না। এই জন্য আপনি কায় মনোবাক্যে
নামাজ শেষ করে অথবা ভোর রাতে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে হাত তুলে বলেন, মালিক আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি কোনো আমল করতে পারি নাই, নতুন আরেকটা বছর শুরু হচ্ছে। এই বছর যেভাবে গিয়েছে আমি আমার দ্বারা কোনো নেক আমল হয় নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। আপনি আল্লাহকে বলেন, আগামী বছর আগামীকাল সকালবেলা যেই নতুন সূর্য উদিত হবে, যেই নতুন দিন উদিত হবে, এর শুরু থেকে বছরের শেষ পর্যন্ত প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়ে আমি যেন নেক আমলি জিন্দেগি তৈরি করতে পারি, তুমি আমাকে তৌফিক দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম দোয়া করেন আল্লাহর কাছে। আপনি এটা করণীয়। ফটকা ফুটাইয়া, মানুষের ঘুম ভাঙিয়া, জীবন শেষ করিয়া, অন্যের সম্পদ নষ্ট করিয়া, এটার মধ্যে কোনো ফায়দা নাই। তাহলে আমাদের করণীয় কি? আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আপনি আপনার জন্য দোয়া করেন, পরিবারের জন্য দোয়া করেন, আশেপাশে মানুষের জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন, দেশের মানুষের জন্য দোয়া করেন। আপনিও ভালো থাকবেন, পরিবার ভালো থাকবে, দেশ ভালো থাকবে, দেশের মানুষ বলেন না কেন, দেশের মানুষ ভালো থাকবে। আমরা যদি এরকম ঘরে ঘরে তৈরি করতে পারি, তাহলে 31 নাইটে 31 তারিখ রাতে ফটকা ফুটানোর মানুষ থাকবে? থাকবে না। আসুন, যে কথাগুলো বললাম এইগুলোকে আমাদের জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করি। বিশ্বাস করুন, অনেক কষ্ট হয়। আমার মতো এরকম অনেকেই আছেন যাদের অনেক কষ্ট হয়। ও যুবক ভাই, তুমি কষ্ট দিও না। যদি তুমি কষ্ট দাও, মানুষের মন থেকে যদি এরকম উফ শব্দটা আসে, তুমি জ্বলে পুড়ে সরকার হয়ে যাবা মানুষের বদদুয়ায়। এই জন্য আসুন, আমরা ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, দেশকে একটা সুন্দর ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ হিসেবে গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।